বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় ও কাছাড়ের জেলা শাসক মৃদুল কুমার যাদব শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল অবস্থা সরেজমিনে পরিদর্শন করলেও এখনো সেই অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। আসাম মালা প্রকল্পের অধীনে সড়ক নির্মাণে গাফিলতির অভিযোগ দীর্ঘদিন ধরেই কিন্তু উঠে আসছিল। ধারাবাহিক প্রতিবেদনের প্রকাশের পর মন্ত্রী ও জেলা শাসক সড়ক পরিদর্শন করে দুর্দশা নিজ চোখে দেখলেও প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজের অগ্রগতি দেখা যায়নি। ভুক্তভোগী সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন বিভাগীয় কর্তৃপক্ষ ও নির্মাণ সংস্থা কোনো কার্যকরী পদক্ষেপই নিচ্ছে না বলে জনগণ অসন্তোষে দিন কাটাচ্ছে। আপনারা নিজের সরজমিনে দেখুন যে বাইক লইয়া আর যে বেচারা আর যে স্কুলের বাচ্চারা যাইতো যে কেমনে যাইতো কইন আমরা যে ডেইলি স্কুলের বাচ্চারা লইয়া যাই লইয়া এই বাচ্চার অবস্থা খারাপ, যে কোনো সময় যে কোনো বাচ্চা পড়তে পারে, আমরা নিজেও পড়তে পারি। সারে আইয়া কইয়া গেছিল যে রাস্তাটা ঠিকঠাক চলার উপযোগ করিয়া দেবে না, কোনো উপযোগই হইল না এখন পর্যন্ত, কোনো উপযোগ হয়েছে না এখন পর্যন্ত। আমরা এই তো আমরা যাই এরকম এই শেখের মধ্যে যাই দেখুন না সব আটিয়া এখানে আইলাম বাচ্চারা স্কুলের বাচ্চারা আর আপনার সাইয়া দেখুন স্কুলের বাচ্চা আর কি অবস্থা, কোনো মানে আমরা দুর্গতির শেষ নাই এখানে। কবে যে রাস্তাটা হইব আর কবে যে আমরা শান্তি পাইম রাস্তাটার লাগে। আমরা কি কইতাম, আমরা অ্যাকচুয়ালি এই ভারতবর্ষ এত আপডেট ভারতবর্ষ আর এই অবস্থা রাস্তাঘাটের, আমরা মানে খুব খারাপ লাগে যে আমরা এই মানে দুর্গতির রাস্তার মধ্যে আমরা জীবনযাপন করতেছি। আর এইরকম খারাপ মানে রাস্তা বরাকগুলিতে এরকম খারাপ ব্যবস্থা নাই, কমসে কম তো চলার ব্যবস্থাটা করে দিতে আসলো, একটা সাবুয়ে করে দিতে আসলো। তারা কন্ট্রাক্টরে আস্থা শুকনা গেছে গিয়া, কন্ট্রাক্টরে আস্থা শুকনা গেছে গিয়া, কিন্তু তারা তখন কাম করছে না। আর তারা ঠিক বর্ষার সময় তারা কালভার্টের কথা মনে পড়ছে, এইখানে মাটি ফালাইবার কথা মনে পড়ছে, শুকনায় তারা করতে আসলে এই কাজটাই ভালো লাগতো করলে, কারণ শুকনা শুকনা ব্যবস্থাটা হয়ে যেত। চলার অবস্থা নাই, এত কন্ডিশন খারাপ হয়েছে যে বাচ্চা, যে আমার ছোট্ট বাচ্চাটারা লইয়া আমি একটা স্কুলে যেতাম, কেমনে যেতাম বাচ্চাটারা নিয়ে, এত কষ্ট এত দুঃখ করি আমরা যে এই রাস্তাতে চলাফেরা করতেছি, মানে সত্যি আমরা খারাপ লাগে এগুলা জিনিস। তাই নিজে আমরা সামনে এখানে সরজমিনে আইসা ইয়া তাই দেখছে প্র্যাকটিক্যালি, দেখিয়ে তাই নিজে পরিস্থিতি দিয়ে গেছে যে আমরা এটারে চলাচলের ব্যবস্থা করে দিব, কিন্তু হয়তো কন্ট্রাক্টর মন্ত্রী মহোদয়ের কথা শুনছে না, এরকমই কিছু একটা হইব। নাইলে তাই নিজে খুদ আইয়া দেখিয়ে গেছে, কিন্তু তাই আজকে পর্যন্ত কোনো ব্যবস্থা হইলো না, কন্ট্রাক্টর এখন আই না। এরকম ব্যর্থ কন্ট্রাক্টররা কেন দিল কাজটা আসাম গভর্নমেন্টে? কন্ট্রাক্টররা চেঞ্জ করলে ভালো হয়।